আচ্ছা, প্রথমে আমরা কি করবেন, আপনাদের যে জিমেল দিয়ে হলো গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা লগ ইন করে নেবেন। দেন যে সার্চ দেবেন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডস, দেন হচ্ছে এখান থেকে স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করার পর এখান থেকে কোনো কিছু করবেন না, নর্মালি হচ্ছে নেক্সট, সরি, এই যে সুইচ এক্সপার্ট মোড, ঠিক আছে? ক্লাস ক্লাসের ভিডিও কি অন আছে কিনা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন আছে। সুইচ টু এক্সপার্ট মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে আসবেন, আসার পর দেখবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, ঠিক আছে? এটা ভালো করে দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথাও কোনো জায়গায় ক্লিক করবেন না, জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেন এখানে যেভাবে আছে সাবমিট করে দেবেন। এরপর হচ্ছে এক্সপ্লোর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট। নর্মালি কিন্তু আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না, আপনার কাছ থেকে হচ্ছে কার্ড সাবমিশন চাবে, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে। তো আপনারা যদি এই সিস্টেমে যদি খোলেন তাহলে কোনো কিছু চাবে না। দেন হচ্ছে এখন আমরা কি করবো, আমাদের মেন টার্গেট কি, কিওয়ার্ড রিসার্চ করা প্রথম অবস্থায়। এখন আমরা যদি এখন অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি না, সো আমরা কি করবো, যে টুলস অ্যান্ড সেটিং লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কিওয়ার্ড প্ল্যানার। এখন নর্মালি আপনি কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলে আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, আপনি হচ্ছে আগেকার মতো অ্যাক্সেস পাবেন না, যার কারণে এই প্রসেস করে আপনাকে কিওয়ার্ড প্ল্যানারটা বের করতে হবে। এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, এখানে গট ইট। এখন কি করবেন, ডিসকভার নিউ কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া পাবেন। আর এখান থেকে হচ্ছে সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, আপনার নর্মালি হচ্ছে এটা ইউজ করতে পারেন। এখানে জাস্ট এটা কিওয়ার্ড লিখবেন। এখানে একটা জিনিস দেখবেন যে বাংলাদেশ দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে বাংলাদেশ লোকেশনে কিওয়ার্ড ফোকাস করতেছেন তাহলে সেটা এখানে লিখবেন। আর যদি মনে করেন যে বাইরের দেশে, তাহলে এখানে ক্লিক করার পর ক্লোজ করে দিয়ে এখান থেকে হচ্ছে যেই দেশ চাচ্ছেন সেই দেশের নাম লিখতে পারেন। আমি ইন্ডিয়ার স্টেট দিলাম, দিয়ে এখান থেকে সেভ দিলাম। কি কিওয়ার্ড দেবো বলেন, সবাই তো কিওয়ার্ড রিসার্চ করছেন, একজন একটা কিওয়ার্ড বলেন। পেট লাভার্স। ওকে, তারপর এখানে গেট রেজাল্ট। আচ্ছা, এটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে ওয়েবসাইট, চাইলে কোনো যে কোনো একটা ডোমেন নাম লেখো কিন্তু এখান থেকে ওই ওয়েবসাইটে কী কী কিওয়ার্ড আছে এটা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পাইতে পারেন। ইভেন শুধুমাত্র যদি চান যে ওয়েবসাইট দিবেন সেটারও কিন্তু অপশন আছে এখানে। এখানে যেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আপনি কি চাচ্ছেন যে শুধু ওই পেজেরই কিওয়ার্ডটা দেখবেন, সরি, ইউজ দি ইন্টার সাইট, এই সাইটের পুরো কিওয়ার্ডগুলো দেখবেন, নাকি হচ্ছে যেই লিঙ্কটা এখানে দিচ্ছেন শুধু সেই লিঙ্কের হচ্ছে কিওয়ার্ডগুলো দেখবেন। দেখা যাচ্ছে যে আমরা কোনো আর্টিকেল দেখছি যেটা হচ্ছে র্যাঙ্কিং করছে গুগলে, তো আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডের মধ্যে কি কি, সরি, এই আর্টিকেলের মধ্যে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেটা দেখবো। তা সেক্ষেত্রে আর্টিকেলের যদি লিঙ্ক দিয়ে দেন, দিয়ে এখান থেকে শুধু ইউজ অনলি দিস পেজ লিখে যদি সার্চ করেন তাহলে ওখানকার যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং আছে বা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছে সেটা এখানে শো করবে। তো আপাতত আমরা হচ্ছে জাস্ট শুধুমাত্র কিওয়ার্ডের একটা ধারণা নিব, ওয়েবসাইটের দরকার নাই। দেন এখানে হচ্ছে পিট লাভার্স দিলাম, চাইলে এখানে আরও কিওয়ার্ড আপনি হচ্ছে অ্যাড করতে পারেন, এটা আপনাদের বিষয়। বাট আমি একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করলাম, শুধুমাত্র আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডেরই ভলিউম দিব। দেখেন পেট লাভার্স, এটার হচ্ছে মান্থলি এভারেজ সার্চ হচ্ছে গুগলে যারা অ্যাড দেয় মোটামুটি কম্পিটিশন লো আছে, এর হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 1 থেকে 10,000।
এই যে এখানে হাই ভলিউম আছে, লো ভলিউম আছে। আপনি যদি কম্পিটিশন এখানে যদি ক্লিক করেন, তা শুধুমাত্র হাই ভলিউম যেগুলো আছে সেগুলো সব সিরিয়ালে চলে আসবে। আবার এখানে যদি ক্লিক করেন উপর দিকে, তাহলে একদম মানে জিরো কম্পিটিশন থেকে শুরু করে আপনাকে দেখাবে এখানে কোনটা হচ্ছে কম্পিটিশন একবারে জিরো, লো। এই দেখেন একবার কম্পিটিশন নাই যেগুলোতে, সেগুলোতে এরকম টান দেওয়া আছে। যেগুলোতে লো এগুলো দেখাচ্ছে, এবং হচ্ছে কি কিওয়ার্ড এগুলো দেখাচ্ছে। এখানে যদি টেনে যদি আমি বড় করি, কিওয়ার্ডগুলো দেখতে পাবো। ঠিক আছে, ইভেন এটা কতদিন থেকে দেখাচ্ছে, জুলাই 2020 থেকে জুন 2021 পর্যন্ত, মানে পুরো 1 বছরের ডাটা দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে টাইমিং কম্পেয়ার করতে পারেন, 24 মাসে দেখতে পারেন, লাস্ট মান্থে দেখতে পারেন। ঠিক আছে, সিপিসি রেট কত, যারা যখন অ্যাড প্রোভাইড করে এটাতে সিপিসি রেট দেখায়। এভাবে দেখতে যদি মনে হয় যে বিরক্ত লাগতেছে, যেভাবে পেজ বের করে করে দেখবো, এত কিছু যদি মনে করেন যে লাগতেছে এখান থেকে দেখবো না, তাহলে কি করবেন, এখান থেকে হচ্ছে এটা এক্সেল ফাইলে ডাউনলোড করা যায়। এই যে এখানে ক্লিক দিবেন, সিএসভি মোডে আসবে অথবা গুগল শিটে যাবে। সিএসভি মোডে দিলে ডিরেক্টলি হচ্ছে ডাউনলোড হয়ে চলে আসলো, বা গুগল শিট দিলে শিট হিসেবে চলে আসবে। যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। দিলে এখানে যদি ওপেন করেন, তাহলে আপনাকে এখানে লেখা আছে যেগুলো বড় বড় করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যে কোনটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আছে, মান্থলি এভারেজ সার্চ কত, কম্পিটিশন কত, কোনটা কত হাই, কোনটা লো, কোনটা। আমরা কোনটা নিয়ে কাজ করব, লোটা নিয়ে নাকি? মাস্ট বি লো নিয়ে। আপনারা অলওয়েজ লো কম্পিটিশন নিয়ে কাজ করবেন, কারণ হাই কম্পিটিশনে যাওয়ার মতো এখনো আমাদের হয় নাই। চাইলে এখান থেকে হলো দেখেন এখানে কোন কোন সাইট করতেছে ওই নিশ রিলেটেড, সবগুলো এখানে সিলেক্টেড আছে। হয়তো আরো অনেক কিছু দেখাবে না, কারণ ফ্রিতে যতটুকু দেখা যায় আর কি। এখানে পেইড ভার্সনে আরো সুবিধা আছে, আর পেইড ভার্সন দিলেও এখানে হচ্ছে আপনাকে দিবে না, ক্যাম্পেইন রানিং করলো আপনাকে এত কিছু ইনফরমেশন দিবে না, কারণ গুগলের কাছে কিছু জিনিস হাইড রাখে এরা। এদের পেইড ইনফরমেশন বের করার জন্য আরো কিছু অপশন আছে, সেগুলো থেকে আপনাকে বের করতে হবে। আর গুগল হ্যাক করে বের করে ফেলবে, টেনশন নেই। গুগল হ্যাক, আপনি যদি গুগল হ্যাক করতে পারেন, গুগল আপনাকে হায়ার করে নিয়ে যাবে। পড়বনে একদিন দেখি। গুগল হ্যাক করতে গেলে আপনাকে সবার ফার্স্টে পাইথন শিখতে হবে, পাইথন থেকে স্টার্ট করতে হবে। কোডিং বেশি জরুরি না ভাই? হ্যাঁ, যারা হ্যাকার তারা কোডিং অনেক এক্সপার্ট, এটা মাথায় রাখবেন। শুধু কোডিং না, আবার ল্যাঙ্গুয়েজও জানা লাগে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ। ওটা আর এক বিষয়, দেখ ওই টপিকে না যাই, আপাতত সার্চ দেখাচ্ছি, সার্চটা দেখে এইটা দেখে শান্তি, গরিবের পেট ভরে যাবে এটা দেখি। আপনারা হচ্ছে এখানে আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। ঠিক আছে, চাইলে আপনি হলো এগুলো দেখতে পারেন। আপনি মনে করতেছেন যে না ইউনাইটেড কিংডম দেখছি, আমি ইউনাইটেড কিংডম নিয়ে এখন কাজ করব না, এখানে ইউনাইটেড কিংডম চেঞ্জ করে দিয়ে আপনি হচ্ছে যেই কান্ট্রি দরকার এখানে লিখে দিবেন, কানাডা দরকার, ঠিক আছে, কানাডা লিখে দিবেন। সরি, যদি চান যে আরো 2-4টা লোকেশন দেখবেন দিতে পারেন। দিলাম 2টা। এখানে তো ভাই আমি যেই কিওয়ার্ডটা যে কান্ট্রিতে রিসার্চ করব, বা যে আর্টিকেলটা যে কান্ট্রিতে আমি পাবলিশ করব, ওই কান্ট্রিটাই তো বেশি ফোকাস রাখতে হবে হ্যাঁ হ্যাঁ, নাকি আদার্স কান্ট্রিগুলোরও? না না, ওই কান্ট্রিতেই ফোকাস রাখেন। আর আমি দুটো দেখালাম কি জন্য, যখন অ্যাডটা রান করবেন দেখা যায় যে হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় চায় যে
2-3টা কান্ট্রির উপরে বেচ করে আমার হচ্ছে কিওয়ার্ডটা একটু দেখো, দেখে সেই বেচ করে তুমি হচ্ছে অ্যাডটা রান করো। এরকম হয় যারা একটু ভালো বোঝে, যে ক্লায়েন্ট আছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার তার নিজস্ব আইটি সেন্টার আছে, বাট তার এত হাতে কাজ যে সে নিজে করতে পারতেছে না। ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে আপনার ওই আপওয়ার্কে বা ফাইবারে যে ক্লায়েন্টগুলো আসে, এরা হচ্ছে ওদের আইটি সেন্টার আছে, নিজেদের আইটি সেন্টার আছে, ইউএসএ বা ইউকেতে নিজস্ব আইটি সেন্টার আছে। ওরা অনেক কাজ হিউজ পরিমাণ নেয়, নিয়ে করে কি যে এরা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে করায়, কারণ কস্ট কম লাগে। দেখা যাচ্ছে $1000 একটা কাজ নিচ্ছে, নিয়ে দেখেন যে আপনাকে এখানে $100 কাজ করে নিচ্ছে বা $200 কাজ করে নিচ্ছে, তার বাদ বাকি টাকা তার পকেটে ঢুকতেছে কোনো কাজ করা ছাড়াই। সো যার কারণে হয় কি যে এরা হচ্ছে ফ্রিল্যান্সার বেশি খোঁজে, আর এরা মোটামুটি কাজ সম্পর্কে আইডিয়া আছে। তো এরা যারা একটু ভালো বোঝে এরা আপনাকে বলে দিবে, এভাবেই কথাবার্তা বলে আপনার সাথে ক্লিয়ার করে নেবে। ক্লায়েন্টের কাজ করছেন কিনা জানি না, ক্লায়েন্টের সাথে যদি ভালো করে যত বেশি কমিউনিকেশন করবে এরা তত বেশি আপনাকে বুঝাই দিবে, আপনাকে তারা বুঝিয়ে দেওয়ার জন্য বসে থাকে। আবার এমনও কিছু ক্লায়েন্ট আছে যে আপনাকে ডিরেক্টলি ট্রেনিং করাই দিবে একবারে, এটা এইভাবে করো, এটা এভাবে করো, করে এইভাবে ঠিকঠাক করে এইভাবে করে দিও তোমাকে। আমার কাছে যারা ম্যাক্সিমাম লং টাইমে কাজ নেই, এরা হচ্ছে আপনাকে বুঝাই দিবে একদম, এটা এইভাবে করতে হয়। দেখেন যে আপনার কাজ জানেন না, কিছু কিছু ভালো ক্লায়েন্ট আছে এরা করে কি যে আপনাকে একবার ডিরেক্টলি করে ট্রেনিং করাই নেবে, এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, তুমি এইভাবে করো, এভাবে ট্রাই করো, এটা এটা এভাবে হয়, তুমি আরেকটু খোঁজো, সার্চ করো। আপনাকে খুঁজতেও বলবে, খুঁজে কিছু জিনিস অ্যাবজর্ভ করে নেবেন, কিছু জিনিস প্রবলেম হবে তাকে জিজ্ঞেস করবেন, দেখবেন সে বলে দিচ্ছে আপনাকে। এরকম এক্সপার্ট কিছু ক্লায়েন্ট থাকে। তো এরকম যদি ক্লায়েন্ট যদি কপাল পড়ে, তার কপাল খুবই ভালো, এরা খুব ভালো লেভেলের হয়, আপনাকে লং টাইম রেখে দিবে। এরকম কিছু ক্লায়েন্ট আছে, বাট মানে আপনার যারা ওই ইয়ে টাইপের, এরা আপনার ঘাড়ের উপরে চাপাই দিবে, দিয়ে বলবে তুমি খুঁজে বের করো, এটা এভাবে করো। তো সেক্ষেত্রে আমি বললাম আর কি, যখন আপনাকে একটা কান্ট্রির উপরে ফোকাস করতে বলবে, আপনি জিজ্ঞেস করে নেবেন তখন যে আপনি এটা কোন দেশে রান করতে যাচ্ছেন বা কীরকম ফোকাস করতে চাচ্ছেন, তার কাছে জিজ্ঞেস করুন। সে যদি বলে যে না আমি কিছু জানি না, তখন বলবেন যে আপনি বিজনেসটা কোথায় গ্রো আপ করতে চাচ্ছেন, কোন কান্ট্রি আপনি দরকার। সে যদি বলো ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আপনাকে এত কিছু খোঁজার দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে হচ্ছে সব সুন্দর করে ক্লোজ করে দিবেন, দিয়ে সেভ অল লোকেশন। ঠিক আছে, অল লোকেশন দিলে আপনার কিওয়ার্ডটা ফোকাস এখানে দিলেন, তারপর আপনি একটা মানে মোটামুটি নলেজ পাবেন যে ওয়ার্ল্ড ওয়াইড দিলে এটা কেমন কম্পিটিশন। জাস্ট এটা হচ্ছে যখন ক্লায়েন্ট যখন কাজ দিবে এইভাবে, তখন আপনি এভাবে খুঁজবেন যে মানে অল লোকেশন যদি দিতে বলে। আর যদি স্পেসিফিক কোনো কান্ট্রি দিয়ে দেয়, তাহলে সেটা দিয়ে বেচ করে আপনি হলো সার্চ করবেন। আর যদি আপনি যদি নিজের কোনো ওয়েবসাইট দিয়ে প্রমোশন করেন, তাহলে তো আপনি তো জানেনই যে কোন দেশে আপনি হচ্ছে টার্গেট করতে যাচ্ছেন, তো সেটা বেচ করে আপনি হলো এখান থেকে নেবেন। এরপরে হচ্ছে আপনি নিজের জন্য যখন খুঁজবেন, তখন দেখবেন যে লাস্ট মান্থে কোনটার ফোকাসিং বেশি, কোনটাতে অ্যাড দিলে ভালো হবে, যখন অ্যাড দিবেন সেক্ষেত্রে। আর নর্মাল হচ্ছে 12 মান্থ দেখে একটা আইডিয়া নিয়ে নেবেন যে এরকম হচ্ছে, এরকম সার্চ হচ্ছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার টার্গেট থাকে হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে সব জায়গাতেই তাই। এই জায়গায় হচ্ছে আপনি যদি ইয়ে করেন, ক্লিক করেন, এটার উপরে বেচ করে হচ্ছে আপনার কম বেশি সব আসবে। কম্পিটিশন দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে যখন যাবে তখন হচ্ছে হাই কম্পিটিশন যেগুলো আসবে এগুলো উপরে দেখাবে, যখন এখানে ক্লিক করবে তখন লো কম্পিটিশন থেকে শুরু করবে। এভারেজ বিড, যখন ক্লিক করবেন তখন সর্বোচ্চ হচ্ছে এই কিওয়ার্ডের উপরে সর্বোচ্চ হাই পে কে করতেছে, এই যে কিওয়ার্ডের উপরে, মানে এই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তাহলে হচ্ছে গুগল সবার ফার্স্টে আপনার হচ্ছে এটা চলে আসবে। আমি দেখাই একটা, কি এটা লিখে সার্চ করি, আমি অ্যাডটা বন্ধ করে দিই, অ্যাডটা না বন্ধ করে দিলে আবার হচ্ছে অ্যাডটা দেখাবেন, শো করতেছে না ঘটনা কি। আচ্ছা, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটে না, আমি এখান থেকে হচ্ছে ইউএসটা সিলেক্ট করে দিই।
ব্যাপার, আসতেছে না, এখানে অ্যাড দেখানোর কথা। আচ্ছা, আমি নর্মালি কিছু লিখে সার্চ করি, তাহলে হয়তো একটা রেজাল্ট দিবে। এখান থেকে অ্যাড ব্লকারটা অফ করতে হবে, তাছাড়া অ্যাড শো করবে না। এই যে আমি যখন বেস্ট হোস্টিং লিখে সার্চ করতেছি, উপরে দেখেন যে অ্যাড লেখা আছে। যে সবচেয়ে বেশি পেমেন্ট করতেছে, হস্টগেটও সম্ভবত সবচেয়ে বেশি পে করতেছে গুগলকে, যে বেস্ট হোস্টিং লিখলে সবার ফার্স্টে যেন আমার একটা শো করে। এখানে তার থেকে কম পে করতেছে, হস্টগেটের থেকে কম পে করতেছে এই সাইটটা, যার কারণে এই পজিশনে সেকেন্ডে আছে। এ দেখেন, আপনারা চাইলে হচ্ছে এখানেও দেখতে পারেন, যেটা ওখানে দেখতে পাচ্ছেন ওটা এখানেও দেখতে পারেন যে সিপিসি রেট কত দিচ্ছে। বেস্ট হোস্টিং ফর ওয়ার্ডপ্রেসের জন্য পে করতেছে 40.99 ইউএসডি। চিন্তা করতে পারেন। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে কে র্যাঙ্কিং আছে একটু দেখি, কে এত পেমেন্ট করতেছে। এই যে এই সাইটটা এ পে করতেছে 40.99। আমি এখানে যদি ক্লিক করি, তার $40.99 হচ্ছে তার অ্যাড ম্যানেজার থেকে কেটে নেবে। বুঝতে পারছেন? তো আমরা যখন অ্যাড রান করি তখন হচ্ছে একটা সিপিসি রেট আমরা হচ্ছে সিলেক্ট করে দিই। তো এটাই সাধারণত হচ্ছে এখানে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে এটা কেটে দিয়ে বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং দেই, গেট রেজাল্ট। আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে এটার পেমেন্ট হচ্ছে 59.2। আগের থেকে এখন আরো বেড়ে গেছে। এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মানে মোটামুটি একটা লিগ্যাল ইয়ে দেখাচ্ছে, কিন্তু এখানে আপনাকে দেখাবে না যে কোন সাইটটা হচ্ছে টপে আছে। এটা অবশ্যই ইউএস দেখাচ্ছে। পার ক্লিকের জন্য তার থেকে হচ্ছে 59.02 ইউএসডি কাটবে। টপ পেজ গুগল কেটে নিচ্ছে নাকি? হ্যাঁ, ইভেন হাই রেঞ্জ হচ্ছে আপনার 104, 157। এটা হচ্ছে অ্যাভারেজ বিট। কোন সময় হচ্ছে এটার জন্য উপরে আসে, ও এটার জন্য সেটা কাটতেছে। আর এটার জন্য হচ্ছে যারা মানে বিট করতেছে, অলওয়েজ অ্যাড দিচ্ছে, এদের মোটামুটি এভারেজ $104.18 করে যায়, এভারেজ কাটে গুগল পায় পার ক্লিকের জন্য। এবার বুঝতে পারছেন যে বিজনেসে কি পরিমাণ কম্পিটিশন হয়, কি পরিমাণ হচ্ছে ইউএসএ কম্পিটিশন, এবং কি পরিমাণ হচ্ছে এখানে অ্যামাউন্ট দিয়ে হচ্ছে রেঞ্জের সামনে থাকতে হয়। এইগুলো হচ্ছে অ্যাড, যেগুলো পাশে লেখা থাকে আপনি গুগলে সার্চ করলে পাবেন। আমরা যে অ্যাড ব্লকার থাকার জন্য বারবার ঝামেলা করতেছি। তো আপনি দেখেন এখানে হচ্ছে অ্যাডগুলো দেখাচ্ছে, প্রথম কয়েকটা হচ্ছে অ্যাড দেখাচ্ছে, এরা হচ্ছে পেমেন্ট করছে এই কিওয়ার্ডের জন্য, নেমচিপো পেমেন্ট করছে। তো যার কারণে এদেরকে হচ্ছে আমরা শুধু এদের যে হোস্টিং একটা কিনতেছি $20, $25, $30 কাটতেছে পার ইয়ারের জন্য, বাট এদের কস্ট কত খরচ হচ্ছে সেটা দেখছেন একবার? এরা অলওয়েজ অ্যাড দিয়ে রাখতেছে। এই যে আমি এখানে ঘুরে গেলাম না, এখন আমি যখন হচ্ছে আমার ফেসবুকে যাব তখন কিন্তু আমাকে অ্যাড দেখাবে। এটা অ্যাড কেন দেখাবে? আমি বলছিলাম পিক্সেল, ফেসবুকে যখন অ্যাড রান করে তখন খেয়াল আছে পিক্সেল সেটআপ দেখাইছিলাম। এই পিক্সেল সেটআপটা যখন থাকে, আমি যখন গুগলে কোনো কিছু সার্চ করি বা কোনো ওয়েবসাইটে যাই, যার পর যখন নিউজ ফিডটা স্ক্রল করি, তখন এই হচ্ছে এই যে দেখেন এদের অ্যাড রান আছে মেবি, যার কারণে যে গুগলের পিক্সেল দেখেন
এই পিক্সেলটার হেল্পে এরা যে অ্যাডটা গুগলে আবার আপনার হচ্ছে ফেসবুকে রান করে রাখছে, সেটার জন্য হচ্ছে এদের ওয়েবসাইটের মানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা ফেসবুকে দেখতে পাই। এটাই হচ্ছে কারণ। আমি যদি আলিবাবাতে ঢুকি, দেখবেন যে কিছুক্ষণ পরে আলিবাবার যত রকম অ্যাডভার্টাইজমেন্ট আছে আমার এখানে দেখাবে। ইভেন যে অ্যাপসগুলো আমরা ইউজ করি সচরাচর অ্যান্ড্রয়েড ফোনে, তখন কি করে এরা এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে কানেক্ট করে আপনাকে হচ্ছে ওই জায়গায় নিয়ে যায়। যখন ফেসবুকে যাবে তখন আপনাকে ওই অ্যাডটা শো করে ওরা ফিল্টারিং করে, যে আপনি আসলে এটার প্রতি ইন্টারেস্টেড, এই জন্য আপনাকে অ্যাড দেখায়। আর আমরা যখন অ্যাড রান করব তখন হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটে এই জন্য হচ্ছে ফেসবুক পিক্সেলটা অ্যাড করি। এটা হচ্ছে কারণ, যে যখনই কোনো ভিজিটর হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করবে বা আমাদের পেজ যারা একবার ভিজিট করছে তাদেরকে যেন ওই অ্যাডটা দেখায়। যখন টার্গেটিং করছি তখন কিন্তু আমরা দেখছি। এই হচ্ছে কারণ। তো সব জায়গাতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চলে। আর কিওয়ার্ডের বিশেষ করে সবচেয়ে বেশি বিড হয় হচ্ছে এই গুগলে কেন এত হাই র্যাঙ্ক? কারণ গুগলে আমার সবচেয়ে বেশি সার্চ করে। দেখছেন যে এতগুলার সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টের মধ্যে সে হচ্ছে সবার টপে আছে। এই মূলত হচ্ছে অ্যাডের কাজ। এটা তো মাথার উপর দিয়ে দেওয়ার কথা না, না মাথার উপর দিয়ে গেছে? না ভাই, এটা তো হ্যাঁ, কঠিন না। এটা ইজি জিনিস। তো এই হচ্ছে নর্মাল বিষয়। আপনারা একটা কাজ করবেন, নেক্সট ক্লাস অবধি আপনারা হচ্ছে ইয়েটা ক্রিয়েট করে ফেলবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা রেডি করে ফেলবেন। দেন এরপরে হচ্ছে আমি গুগলে অ্যাড রান করাটা দেখাবো। আর এভাবে আপনাদের কিওয়ার্ডগুলো সার্চ করে দেখবেন। কিওয়ার্ড প্যানেল রেডি করা মানে হচ্ছে যে এটাতে জাস্ট ওই যে করা রেজিস্ট্রেশন করে নেওয়া, যে ফ্রি ট্রায়ালের মাধ্যমে নাকি? ফ্রি ট্রায়াল না, এখানে তো ফ্রি ট্রায়ালের কোনো অপশন নেই। আপনার যে আর্টিকেল ফর ফ্রি যেটা ট্রায়াল না, দেখালাম মানে ওখানে হচ্ছে নিচে। free trial। এখানে ফ্রি ট্রায়াল না, এখানে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এতে সিস্টেম করে যেটা দেখালাম সিস্টেমটা ইউজ করতে হবে। ঠিক আছে ভাইয়া, এই ঠিক যে আছে ভাইয়া। আপনি যেগুলো এই যে গুগল এক্সটেনশন গুলা দিয়েছিলেন না, এক্সটেনশন, হ্যাঁ হ্যাঁ, এগুলা কি ওয়ান রেখে কি ফাইবারে কাজ করলে কি ফাইবার এখন সমস্যা হবে? ভিপিএন অন রেখে কাজ করবেন না। ভিপিএন ছাড়া বাদ বাকি যে কোনো মানে আপনি এই এক্সটেনশনগুলো কোনো সমস্যা নেই, বাট ভিপিএন অন করলে ঝামেলা করে।